নমস্কার বন্ধুরা, শুরু করছি পিকুর বাঙালিয়ানা রান্নাঘর। আজকে আমরা দেখে নেব খুব সহজ উপায়ে কিভাবে বিরিয়ানি বানানো যেতে পারে। আমি যেহেতু দুজনের জন্য বিরিয়ানি বানাবো, তাই এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। এরপর চিকেনের মধ্যে নুন দিয়ে দেব। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে নুনটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আপনারা আপনাদের যত জনের বানাতে চাইছেন সেই অনুযায়ী চিকেনটাকে নিয়ে নেবেন। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আবারও ভালো করে মাংসের সাথে হলুদ গুঁড়োটাকে মাখিয়ে নেব। এরপর দেব লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। ঝালটা সবাই সবার নিজের মতো করে দিয়ে দিতে পারেন। আমি একটু ঝাল বেশি খাই বলে এখানে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচই নিয়েছি লঙ্কার গুঁড়ো। এরপর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের মাপটা 1 থেকে 2 টিস্পুন হতে পারে, বা তার বেশি দিলেও ক্ষতি নেই। এরপর পুরো মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে মাংসটার মধ্যে তত ভালো মশলা ঢুকবে আর খুব ভালো টেস্ট হবে। মাংসটা মাখার সময় আমি দই দিয়ে দেব। দইয়ের পরিমাপ হলো 3 থেকে 4 চামচ, বা 2 থেকে 3 চামচও দিতে পারেন। এরপর দইটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই মাংসটা আমরা 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেব। তাহলে খুব ভালো করে মশলাটা মাংসর মধ্যে ঢুকে যাবে। আর আগে থেকে ম্যারিনেট করে রাখলে মাংসটার টেস্ট আলাদা রকম হয়। এরপর যেহেতু আমরা মাংসতে আলু আর ডিম দুটোই ব্যবহার করব, তাই জন্য আলু আর ডিমটা আগে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে একটা কড়াইতে জল দিয়ে তাতে পেঁয়াজ, আদা একটু দিয়ে দেব, তাতে ফ্লেভারটা আলুর মধ্যে ভালো করে ঢুকবে। আর সামান্য পরিমাণে নুন দেব, আর দেব একটু ফুড কালার, তাহলে আলুর কালারটার পরিবর্তন হবে। যেহেতু আমরা ডিমও ব্যবহার করব, তাই একই সাথে আমরা ডিমটাকেও সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। একবার খুন্তি বা চামচ দিয়ে কেটে দেখে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলুটাকে তুলে নিয়েছি। এরপর বিরিয়ানি রাইসের জন্য আমরা আগে থেকেই চালটাকে 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমরা চালটাকে বয়েল করে নেব। প্রথমে জল দিয়ে দিতে হবে একটা বোলে। সেখানে জলটা ফুটন্ত অবস্থায় তার মধ্যে কিছু মশলা দিতে হবে, যেমন তেজপাতা, লবঙ্গ, আর দিতে হবে 2 থেকে 3টে এলাচ আর দারচিনি। সামান্য পরিমাণে গোলাপ জল দেব, যাতে যে চালটা তার মধ্যে একটা খুব সুন্দর স্মেল আসে। দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। কারণ যদি জলটা ফোটার আগে আপনারা দিয়ে দেন, তাহলে কি হবে, চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি সামান্য পরিমাণে নুনও দিয়ে দেব। নুনটা একটু নিজেদের আন্দাজ মতো দিলেই ভালো হয়, যাতে ভাতের মধ্যে নুনের পরিমাণটা ঠিক থাকে, তাই জন্য আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। এরপর জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দেখুন ফুটে গেছে। আমি এবার চালটা দিয়ে দিলাম এবং চালটাকে 70% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি হলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এখানে চালটা আমাদের বয়েল হয়ে গেছে। এবার তুলে নিয়ে আলাদা জায়গায় রেখে দিয়েছি। এরপর আমরা মাংসের প্রিপারেশান নেব। মাংসের জন্য একটা কড়াইতে তেল দিয়ে তাকে খুব ভালো করে বয়েল করে নিতে হবে। যেহেতু মাংসের আগে আমাদের পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে, তাই জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। আর পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে।
কেটে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে, দেখুন এখানে আমি কেমনভাবে পেঁয়াজটাকে ভেজেছি, খুব লাল লাল করে ভেজেছি। ভেজে একটু ক্রিস্পি টাইপের হয়ে গেলে তখন পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। সেই একই তেলে আমি মাংসটা রান্না করে নেব। মাংসটা রান্না করে নেওয়ার জন্য প্রথমে দেব সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ। এরপর পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমরা দেব আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে একটু সামান্য পরিমাণে নুনও দিয়ে দেব, তাতে পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে যায়। এইভাবে মশলাটাকে আমরা কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। কষিয়ে নেওয়ার পর তাতে আমরা এবার একে একে মশলা অ্যাড করব। সামান্য পরিমাণে কাঁচা লঙ্কাও আমি দিয়েছি, যেহেতু আমি ঝাল খেতে খুব ভালোবাসি, তাই জন্য যারা ঝাল খেতে ভালোবাসেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। এরপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা আর চিকেন মশলা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আরেকটা কথা, এই মশলাটা কষানোর সময় আমরা একটু দইও অ্যাড করব। তার আগে বলে নিই, টমেটো যে আগে থেকে আমরা পিউরি করে রেখেছিলাম সেই টমেটোটা আগে অ্যাড করে নেব। অ্যাড করে পড়ার পর আমি আগেই বলেছিলাম একটু দই দেব, তাই আগে দই দিয়ে দিলাম এক চামচ মতো। এরপর খুব ভালোভাবে মশলাটা যেহেতু কষা হয়ে গেছে, তাই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা মশলার মধ্যে দিয়ে দেব আর মশলাটার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেব। এটাতে জল আমি একটু অ্যাড করব না, যতটা পরিমাণে মশলার মধ্যে জল থাকবে তাতেই মাংসটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যখন মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে এবং তার থেকে জল ছেড়ে দেবে, তখন বুঝে যেতে হবে যে মাংসটা হয়ে গেছে এবং মাংসটাকে তুলে নিতে হবে। এরপর আমরা বিরিয়ানির প্রিপারেশান নেব। প্রথমেই যেই পাত্রে আমরা বিরিয়ানিটাকে করব সেই পাত্রটাকে ভালো করে ঘি বা মাখন দিয়ে মাখিয়ে নিতে হবে। আমার কাছে ঘি ছিল না, তাই আমি মাখনের ব্যবহার করেছি। পুরো পাত্রটাকে মাখন দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে ঘি বা মাখন না ব্যবহার করলেও কেউ যদি তেল ব্যবহার করতে চান, সাদা তেল, তাহলেও ব্যবহার করতে পারেন। এরপর আমি মশলা, যেটা মাংসের গ্রেভি হয়েছিল, সেই গ্রেভিটা আমরা দিয়ে দেব এবং স্প্রেড করে দেব। স্প্রেড করে দিলে নিচের যে অংশটা সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর অবশ্যই মনে রাখতে হবে লেয়ারটা কটা বানাবেন। আমি এখানে 2 লেয়ার করেছিলাম, তাই জন্য সেই পরিমাপ মতো ভাগ করে নিয়েছি। তাই প্রথমের লেয়ারে আমি চাল দিয়ে দিয়েছি। চালের ওপরে আমার মাংস যতটা ছিল তাকে হাফ করে নিয়েছি, এই লেয়ারে হাফ মাংস দিয়েছি। আর আরেকটা যে লেয়ার বানাবো সেই লেয়ারটাতে আরও অর্ধেক মাংস দিয়ে দিয়েছি। দেখুন এভাবে মাংসগুলোকে তুলে তুলে চালের যে লেয়ারটা তার ওপরে রাখতে হবে। আর এর মধ্যে আমি মাংসের যে গ্রেভিটা সেটাও ব্যবহার করেছিলাম, কারণ গ্রেভিটা দিলে কি হয়, বিরিয়ানিটা একটু জুসি টাইপসের হয়, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। অনেকে জুসি খেতে ভালোবাসে না, তারা অল্প পরিমাণে ঝোলটা বা গ্রেভিটা অ্যাড করতে পারেন। এরপর আমরা কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। এই লেয়ারে হাফ আলু দেব আর আরেকটা যে লেয়ার করব সেই লেয়ারে হাফ আলু দেব। তাই এই লেয়ারে আলুগুলোকে সাজিয়ে দিয়েছি। হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো, এর ওপর সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দেব। তারপরে আবার
যে চাল, সেই চালগুলোকে বা 70% বয়েল করা চালগুলোকে আমরা দিয়ে দেব। দিয়ে পুরো ঢেকে দিতে হবে। কভার যদি না হয় তাহলে কিন্তু আর একটা লেয়ার ভালোভাবে তৈরি হবে না, তাই ভালো করে যে লেয়ারটা বানাচ্ছেন সেই লেয়ারটা কভার করবেন। এরপর আমরা ফুড কালার ইউজ করেছি। দুধের মধ্যে একটু কালার সামান্য পরিমাণে গুলিয়ে নিয়েছিলাম। সেই কালারটা এবার চামচের সাহায্যে বা হাতের বাটি যাই হোক তার সাহায্যে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। এখানে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিতে পারে। আমি এখানে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি, সামান্য পরিমাণে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এইভাবে আমার এই লেয়ারটা তৈরি। এই লেয়ারে আমি সামান্য পরিমাণে দুধও ইউজ করেছি। এখানে আমি বলে রাখি, যেহেতু আমি 500 গ্রাম চালের বিরিয়ানি বানিয়েছিলাম তাই 150 গ্রাম দুধ ব্যবহার করেছিলাম। তাই দুধটাকে হাফ এই লেয়ারে দিয়েছি আর হাফ আরেকটা যে লেয়ার করব বা লাস্ট যে লেয়ার থাকবে সেই লেয়ারে দেব। এরপর এই লেয়ারটাতে ডিম দেব। ডিম দিয়ে দিয়েছি, মাংস দিয়ে দিয়েছি আর তারপরে আবার চাল দিয়ে এই লেয়ারটাকে কভার করছি। এইভাবে খুব ভালোভাবে চাল দিয়ে কভার করা হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ আগে থেকেই আমরা গোলাপ জল চালের মধ্যে ব্যবহার করেছিলাম, তাই তার জন্য একটা খুব সুন্দর স্মেল আসছে। এখানে আমি মিঠা আতর ব্যবহার করব না, কারণ মিঠা আতর আমার খুব একটা ভালো লাগে না। এই লেয়ারটার উপরে আবার দিয়ে দিলাম বেরেস্তা। বেঁচে থাকা সব বেরেস্তাটাই এই লেয়ারটাতে দিয়ে দেব। আর দিয়ে দেব একটু ফুড কালার, তাতে একটু সুন্দর কালার আসবে, দোকানের মতো কালার আসবে, তাই জন্যই ফুড কালারটা ইউজ করা। কারোর যদি ফুড কালার না ভালো লাগে বা না ইউজ করতে চান তাহলেও হবে। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা। আর বিরিয়ানি মশলাটা খুব ভালো করে ছড়িয়ে দেব। আর আগেই বলেছিলাম 150 গ্রাম মতো দুধ ব্যবহার করেছি, তাই 150 গ্রামের হাফটা আগের লেয়ারে দিয়েছি। আর বাকি যে অবশিষ্ট দুধটা পড়েছিল লিকুইড, সেই দুধটা আমরা এই লেয়ারে ব্যবহার করব। এইভাবে এই লেয়ারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই লেয়ারটা বানানোর পর আমরা, যেহেতু এটাই শেষ লেয়ার, তাই তার উপরে একটা কভার দেব। আর কভারটাকে দেওয়ার আগে প্রথমেই বলে রাখি, ময়দা বা আটা যা দিয়েই দেবেন খুব ভালো করে যেন কভার হয় এটা মাথায় রাখতে হবে। এইভাবে আমরা কভার বানিয়ে নিয়েছিলাম এবং তার উপরে এই বিরিয়ানিটাকে আমরা 30 থেকে 45 মিনিট লো ফ্লেমে বয়েল করব। তারপর আমাদের বিরিয়ানি রেডি।